হে আমার রব, আমার মা বাবা শৈশবে আমাকে যেমন লালন পালন করেছে আল্লাহ, আপনিও আমার মা বাবার প্রতি তেমন দয়া করেন, মায়া করেন। আমাকে কত মায়া করে যত্ন করে লালন পালন করেছে আল্লাহ, মেহেরবানি করে আমার মা বাবাকেও আপনি এইভাবে দয়া করেন, মায়া করেন। এইভাবে দোয়া করা। আবুল আহাবের সম্পদ ছিল, সন্তান ছিল, কিন্তু কোনো কাজে আসে নাই, কারণ সম্পদ আর সন্তানগুলা কাজে লাগায়া যেতে পারে নাই। এই জন্য আল্লাহ সূরা আল আহজাবের 2 নম্বর আয়াতে বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের সম্পদ, সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধের কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবুল আহাবের গলায় গুটি বসন্তর রোগ হয়। এই রোগে আবুল আহাব মারা গেছে। মারা যাওয়ার পর ছেলেরা কাছে যায় না, যদি এই রোগ আমাদের গায়ে আসে। এই জন্য কাছে যায় না। 2 ছেলে, উতবা উতাইবা, 2 ছেলের নাম উতবা উতাইবা, 2 ছেলে। হ্যাঁ, এই সেই 2 ছেলে, যেই 2 ছেলের সাথে নবীজি তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিল, রোকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জনকে এই আবুল আহাবের 2 সন্তান উতবা উতাইবার কাছে বিয়ে দিছিল। পরে আবুল আহাব অ্যাকশন নিল। নবীজি যখন বললেন যে আমি আল্লাহর রসুল, আমি তোমাদেরকে দাওয়াত দেই, আবুল আহাব তখন প্রথম অ্যাকশনটা নিল যে মোহাম্মদ হলো আমার শত্রু, আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না। 2 ছেলেকে বাধ্য করলো নবীর 2 কন্যাকে তালাক দেওয়ার জন্য। এই হলো সেই 2 মেয়ে। আর এই 2 মেয়েকে পরবর্তীতে পর্যায়ক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন। একজনকে বিয়ে করার পর তিনি মারা গেছেন, আরেকজনকেও নবী হযরত উসমান গনির কাছে বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, আবুল আহাবের লাশ পড়ে রইছে, ছেলেরা পলাইছে, লাশ ধরে না, যদি বসন্তের রোগ আমাদের গায়ে আসে। আর আরবের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগ এটা গায়ে আসে। 3 দিন লাশ পুড়ে রয়েছে, পইচা গন্ধ বের হইতেছে। ছেলেদেরকে সংবাদ দেওয়া হলো, কোথায় তোমরা? বাপের লাশ আইনা কি করবা করো। ছেলেরা আরেকজনের সহযোগিতায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ গর্তের মধ্যে ফেলাইছে। ওই যে করোনার সময় কোটিপতির সন্তানরা হুজুরদেরকে ফোন দিয়ে বলছে, হুজুর আমার আব্বার লাশ পড়ে রয়েছে, নিয়ে যান, গিয়ে মাটি দেন, আমি বাঁচতে হবে, আপনি মরলে মরেন, বাঁচলে বাঁচেন, আপনি হুজুর মানুষ, আপনি বাঁচলে কি আর মরলে কি, আপনি আমার আব্বার লাশটা নিয়ে দাফন করে আসেন। যাই হোক, হুজুর মানুষ, কি আর হুজুর কি মানুষ নি নাকি? তো বিপদে বললে হুজুরদেরকে খালি ডাকে আর কি। কি বললে বিয়ের প্রয়োজন হয়, জানাজার প্রয়োজন হয়, বাপ মারা গেছে, এখন দাফন করতে হবে, কি করবে কেউ নাই। এক এক আলেম 40-50 জন লাশও দাফন করছে। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করে। তো আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের সম্পদ, আবুল আহাবের সন্তান কোনো কাজে আসে নাই। সম্পদ, সন্তান কোনো কাজে আসে নাই। জাযাকাল্লাহ, ঠিক আছে। তো সম্পদ, সন্তান কোনো কাজে আসে নাই আবুল আহাবের। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আবু দাউদের বর্ণনা 2880 নম্বর হাদিস, 2880, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হুজুরের হাজার হাজার ছাত্র জীবিত যারা এখনো আছে, যারা হাজার হাজার শাইখুল হাদিস, শুধু শাইখুল হাদিস সাহেবের ছাত্ররা হাজার হাজার শাইখুল হাদিস। একজন শাইখুল হাদিস সাহেবের হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র যারা জীবিত আছে, আবার অনেকে তো মারা গেছে। আর মুহাদ্দিস মুফতি তো আছে আরো, আমি শুধু শাইখুল হাদিস বললাম, যে শাইখুল হাদিস আছে হাজার হাজার। এখন এই যে শাইখুল হাদিস সাহেবরা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই? মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহর আব্বা। তো তিনি কবরে তার যে এই রুহানি সন্তান, তার এলেমের যে সন্তানদেরকে রেখে গেছে, এই যে তারা হাদিস বিতরণ করতেছে, এটার সব আল্লাহ তাআলা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কবরে পৌঁছে। উপকারী এলেম 2 নম্বর। 3 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা,
এমন একজন সন্তান, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, যেই সন্তান মা বাবার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম একজন সন্তান রেখে যাওয়া। যাদের মা বাবা মৃত আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যতবার দোয়া করবেন ততবার আল্লাহ তাআলা নেককার মা বাবার মর্যাদা বাড়ায়া দেয়। মুসনাদে আহমদ 10,618 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দেয়। নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায় দেয়। তো নেককার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যে আমার মর্যাদা বাড়াইলেন কেন? আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিবেন বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে। তোমার সন্তান যতবার তোমার জন্য ইস্তেগফার পাঠ করেছে আমি আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে কত পরিমাণ মৃত মা বাবার জন্য দোয়া করা দরকার চিন্তা করেন। যতবার দোয়া করবেন ততবার মর্যাদা। আজকে একবার দোয়া করবেন, একবার মর্যাদা বাড়বে। 100 বার দোয়া করবেন, 100 বার আল্লাহ মর্যাদা বাড়াবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া মিস করবেন নি আর না, প্রতিটা দোয়ায় মা বাবার জন্য দোয়া করবেন। জীবিত মা বাবা, মৃত মা বাবা দোয়া করবেন। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করবেন। আপনার 10 টাকা সদকা করার সামর্থ্য আছে, 5 টাকা নিয়ত করবেন, আল্লাহ এই 5 টাকা আমার পক্ষ থেকে, আর 5 টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে, বা আমার মৃত মায়ের পক্ষ থেকে, বা আমার মৃত বাবার পক্ষ থেকে, যিনি মৃত আছে আর কি তার পক্ষ থেকে নিয়ত করবেন। কবুল হবে কিনা তাদের পক্ষ থেকে? দলিল কি বলে দেখি। সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত আল্লাহা মিন আজরিন ইন তাসাদ্দাকতু আনহা। হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আম্মা যদি কথা বলতে পারতেন আম্মা সদকা করতেন। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবে কিনা? নবীজি বললেন, অবশ্যই, তুমি সদকা করলে তোমার মাকে আল্লাহ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করা। বলেন বাবার সাথে দিনের বেলা রাস্তায় হাঁটলে আমি পিছনে থাকব, বাবা সামনে থাকবে। রাতে বাবার সাথে পথ চলার সময় আমি সামনে থাকব, বাবা পিছনে থাকবে, যেন রাতের অন্ধকারে কোনো বিপদ যদি আসে আমি যেন আগে মোকাবেলা করি, আমার বাবা যেন নিরাপদ থাকেন। কি বুঝে আসছিনি? বলেন এটা শিষ্টাচার, এটা ভদ্রতা, এটা আদব। এটা কি সেম ঘটনা ওস্তাদের সাথেও করবেন। ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে জানতে চাই। ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি দিনের বেলা যখন রাস্তায় হাঁটি আমার ছেলে আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আর যখন আমি রাতের বেলা পথ চলি তখন আমার সেফটি হিসাবে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার ছেলেটা আমার সামনে হাঁটে। সুবহানাল্লাহ। দিনে পিছনে আর রাতে ও আমার সামনে হাঁটে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি নিচে থাকলে আমার ছেলেটা কখনো ছাদে ওঠে না। ছাদে উঠলে গুনাহ হবে না, কিন্তু কি বলতেছে দেখেন, আমি বাবা তো, আমি নিচে থাকলে ও ছাদেও ওঠে না। আব্বা নিচে, আমি কিভাবে ছাদে উঠি? এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার সমস্ত সন্তানরা মনে রাখবা, লা তুসাম্মিহি বিইসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো চলবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, মজলিসের মধ্যে বাবার সামনে বসবা না, বাবা বসবে সামনে, তুমি বসবা পিছনে। ভদ্রতা, আদব শিক্ষা দেওয়া হলো। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ কথা চলে আসছে এখন আমরা, সেটা হলো মা বাবা যদি আপনাকে নাফরমানির কথা বলে তখন কি করবেন? আমার সাথে বলেন, তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, মা বাবা যদি গুনাহের আদেশ করে, নাফরমানির আদেশ করে, তাহলে ভদ্রতার সাথে এই আদেশ প্রত্যাখ্যান করতে হবে।
বলেন তো উগ্রতার সাথে না ভদ্রতার সাথে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এই বাংলাটা মনে রাখেন, ভদ্রতার সাথে। দলিল সূরা লোকমান 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, এমন ব্যাপারে যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতিআহুমা, মা বাবার এই কথাটা তুমি মানবা না। উগ্রতার সাথে, হ্যাঁ ভদ্রতার সাথে। মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, তাহলে মা বাবার এই কথাটা তুমি মানবা না, ভদ্রতার সাথে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। মা বাবা আপনাকে নাফরমানির কথা বলছে, বলার পর আপনি বললেন আব্বা আমি এটা পারবো না, আপনার মা বাবা বলছে তুই আমাদের ঘর থেকে বের হয়ে যা, আর আসবি না। আপনি ভদ্রতার সাথে বললেন জি ইনশাল্লাহ আমি আসবো না, তবে আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। ঢাকা চলে গেছে। চলে যাওয়ার পরেও আপনার আব্বা আম্মাকে ফোন করবেন, যদি তারা ফোন রিসিভ না করে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে খোঁজ খবর নেবেন, আব্বা খাইছে নি, আম্মা খাইছে কিনা খোঁজ খবর নিতে হবে। চাল ডাল ঘরের মধ্যে আছে কিনা খোঁজ খবর নিতে হবে। প্রতিবেশীদেরকে দিয়ে খোঁজ খবর নেবেন, আব্বা তো আমার উপর রাগ করে আমার ফোন রিসিভ করতেছে না, একটু খোঁজ নিয়ে দেখেন তো আমাদের ঘরে চাল ডাল আছে কিনা। যদি না থাকে, আপনি সন্তান হিসাবে তাদের অন্ন বস্ত্র খাদ্য ইত্যাদি স্বাস্থ্য, এই খোঁজ খবর সন্তান হিসাবে আপনার রাখতে হবে। তাদের খাওয়া দাওয়া স্বাস্থ্যের খোঁজ খবর রাখতে হবে। কোন মা বাবা? যে মা বাবা আপনারে বলে নাফরমানি করতে, বললেও তাদের খোঁজ খবর রাখতে হবে। বললেও আপনি তো শুনবেন না, আপনি তো এটা শুনবেন না। বললেও আব্বা আমি তো এটা পারবো না, তুই আমাদের ঘরে আর আসবি না। আব্বা ঠিক আছে, কিন্তু আমি তো এই নাফরমানিটা করতে পারবো না, কিন্তু খোঁজ খবর রাখতে হবে। আব্বা খাইছে কিনা, আম্মা খেয়েছে কিনা, তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, এই খোঁজ খবর রাখতে হবে। কারণ আপনি সন্তান, তারা মা বাবা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলমান হইলেন। তার আম্মা হলো অমুসলিমা, মা সন্তানের ইসলাম গ্রহণ মেনে নিতে পারতেছে না। তুই ইসলাম ছেড়ে দে, নাউজুবিল্লাহ পড়েন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বললেন, আল্লাহি লা আতআমু তাআমান আও আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তার সন্তান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আল্লাহি লা আতআমু তাআমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদ। আল্লাহর কসম, আমি খাবো না, আমি পান করব না, হয়তো আমি না খাইতে মারা যাব, না হয় তুই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে অস্বীকার করবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অস্বীকার করবি। দুইটা অপশন, হয় আমি মারা যাব, না হয় তুই তোর নবীকে অস্বীকার করবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার সাথে বলেন ঈমান। মা, ঈমান, মা। একদিকে ঈমান, আরেকদিকে মা। মা খাবে না, না খাইতে মারা যাবে। আরেকদিকে ঈমান। সন্তান হিসাবে কঠিন এক পরীক্ষার সামনে আছে, পেরেশান, কি করবো আমি এখন। আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাজিল করে নবীকে বলে দিলেন, নবী আপনার সাহাবীর আয়াত জানায়া দেন। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي عَلَىٰ أَن تُشْرِكَ بِي, এটা হলো সূরা লোকমানের। আর আনকাবুতে হলো وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথাটা মানবা না, উগ্রতার সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, কিসের সাথে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আন তার মাকে জানায়া দিলেন, আম্মা 100 বার যদি আপনি মৃত্যুবরণ করেন, 100 বার যদি আবার জিন্দা হন, আম্মা আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না। আম্মা আপনি খায়া ফেলেন, কি করাস, আপনি খান। মা বুঝতে পারছে না, ওর তো ছাড়বে না নবীরে। পরে খাইছে, পরে খাবার খাইছে, আমি বুঝতে পারছি যে অস্বীকার করবে না, পরে খাইছে।
তাহলে কি শিখলাম? মা বাবা নাফরমানিমূলক কথা বললে ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করা। এবার বলেন, মা বাবা যদি আসলেই নাফরমান হয়, বলেন তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, 2491 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আম্মা হলেন মুশরিকা। ফাতাবা আলাইয়া, আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। দাউতুহা ইয়াওমান, আম্মাকে একদিন দাওয়াত দিলাম। ফাসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। একদিন আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর আম্মা নবীজির শানে উল্টাপাল্টা কথা বলছে যা আমার পছন্দ হয় নাই। বলি নাউজুবিল্লাহ। বলেন আমার সাথে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, জিহাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। বলেন বলেন সবচেয়ে বেশি ভালোবাসা বলেন আল্লাহর প্রতি, এরপর রসুলের প্রতি, এরপর জিহাদের প্রতি। বলেন সবচেয়ে ভালোবাসবো কাকে? এরপর এরপর জিহাদ। হ্যাঁ, এই তিনটা, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন যা আছে সবার চাইতে বেশি আল্লাহ, রসুল আর জিহাদকে ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াত। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে, জিহাদকে। সাহাবী আবু হুরায়রার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কথা বলছে যা তার পছন্দ হয় নাই। সাহাবী আবু হুরায়রা বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি। কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে আসলাম। নবীজির কাছে আসার পর আল্লাহ নবীকে বললাম, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে ইসলামের দিকে আহ্বান করি, আমার আম্মা বারবার আমার আহ্বান প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াওমা, হুজুর আজকেও আমি আমার আম্মাকে আহ্বান করলাম, আম্মা আমার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ফাতাবা আলাইয়া, আম্মা আমার আহ্বান প্রত্যাখ্যান প্রতিদিনই করেন, আজকেও করছে। ফাসমাআতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন কথা বলছে যে আমার পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। হুজুর আপনি একটু দোয়া করেন। তা আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব আদেশ করেছেন, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, তাদের নাফরমানি করবা না। তাহলে 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মতলব শিরিক করা যাবে না, উদ্দেশ্য হলো শিরিক করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কতদিন ইবাদত? মৃত্যু পর্যন্ত। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, নবী যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে।
আপনি শিরিক করলে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। শিরিক মহা জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্য নিরাপত্তা, তারা হেদায়েত প্রাপ্ত। শিরিক করা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, সে একদিন জান্নাতে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال حبة من خردل من إيمان। কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসের উপর মারা যায়, সে জাহান্নাম থেকে একদিন বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। এই জন্য শিরিক ছাড়া ইবাদত করতে হবে, তাহলে আল্লাহকে দেখার আশা করা যায়। আল্লাহকে দেখতে চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই। আল্লাহকে দেখার জন্য মৌলিক দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক কাজ করে এবং ইবাদতে কাউকে অংশীদার না বানায়। ইবাদতে কাউকে অংশীদার না বানায়। যে কোনো বস্তুর তিনটা অংশ থাকা দরকার। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, আরেকটা হলো ফলাফল। আমল করি আমরা, এই আমল এটা একটা দেহের মতো। এই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত, ইখলাস। এটার ফলাফল হলো ইখলাসওয়ালা আমলটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরু হাদিস আনছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসের মধ্যে দুটি কথা আছে, একটা হলো আমল আর একটা বিশুদ্ধ নিয়ত। তাহলে আমল হলো দেহ, এই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত। তো প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আছে, আর আমল নামক দেহের আত্মা বিশুদ্ধ নিয়তের কথা আছে। ইমাম বুখারী তার শেষ হাদিসের মধ্যে আনছে,
সাকিলাতানি ফিল মিজান, আমল যদি কমও হয়, এটা যদি হালকাও হয়, এটা যদি উচ্চারণে সহজও হয়, যদি ইখলাস ওয়ালা হয়, তাহলে এই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যায়। এই জন্য বুখারীর প্রথম হাদিস আমল এবং ইখলাস, শেষ হাদিস ওজনের পাল্লায় ভারী হওয়া। তাহলে প্রথম হাদিস হলো আমল সম্পর্কে, আমলের আত্মা সম্পর্কে, শেষ হাদিস হলো আমলের ফলাফল সম্পর্কে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? আল্লাহকে যারা সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে যারা দেখা করতে চাই, নেক আমল করা, আর হলো আপনার ইবাদতের মধ্যে কাউকে শরীক না করা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এক নাম্বার ছিল আপনার চূড়ান্ত ফায়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত ছোট শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত এটা করা যাবে না। বুলুগুল মারাম হাদিসের কিতাব, এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত করা হলো ছোট শিরিক। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারী মানুষগুলাকে আল্লাহ বলবেন, যাও তাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা, তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা। আমাকে খুশি করার জন্য তো ইবাদত করো নাই, যাদেরকে খুশি করার জন্য ইবাদত করেছিল তাদের কাছে গিয়ে আজকে প্রতিদান তালাশ করো। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إياكم وشرك السرائر। নবীজি বলেন, হে মানুষ তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, গোপন শিরিক কাকে বলে হুজুর, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। মানুষ নামাজে দাঁড়ায়, তার নামাজটা সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাহ বাহ কত সুন্দর নামাজ, এই কারণে মানুষ তার নামাজ সুন্দর করে। নবীজি বলেন, কেউ যদি মানুষকে দেখানোর জন্য তার নামাজ সুন্দর করে, ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। বলি নাউজুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, সুন্দর করা, এটা গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি তার এই ইবাদতের প্রশংসা করে, হুজুর আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ। ইবাদত করছেন কার? তো আপনি সুন্দরভাবে ইবাদত করছেন আল্লাহর, মানুষ প্রশংসা করছে। তো ইবাদত যদি আল্লাহর করেন, মানুষ যদি প্রশংসা করে, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। দুনিয়াতে মুমিনের জন্য এটা নগদ সুসংবাদ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানায় দিলেন যে গোপন ইবাদত করা এটা তো ভালো, কিন্তু গোপন শিরিক,
যেটা ইবাদতের মধ্যে লোক দেখানো ইবাদত, গোপন শিরিক, এই শিরিক থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে একটু বলেন, লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত কার চেয়ে ভয়ঙ্কর? হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগীব। এই কিতাবের 30 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال الشرك الخفي। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে যে বিষয়টা বেশি ভয় পাই এই বিষয় সম্পর্কে বলবো না? সাহাবীরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে, নবী তাদেরকে বললেন, আমি কি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় তোমাদেরকে বলবো না? নবীজি বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক করা, তোমাদের ব্যাপারে আমার বেশি ভয় হয়। দাজ্জালের ফিতনা, এটা যতটা ভয় করি তোমাদের জন্য, এর চেয়ে বেশি ভয় করি আমার উম্মত তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। নাউজুবিল্লাহ। তাহলে ছোট শিরিক, গোপন শিরিক যেটাই হোক এটাও করব না। প্রকাশ্য শিরিক নিষেধ, গোপন শিরিক নিষেধ, ছোট শিরিক নিষেধ, লোক দেখানো ইবাদত নিষেধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন, চূড়ান্ত ফায়সালা ইবাদত হবে কার? এটাই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম চূড়ান্ত ফায়সালা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আপনার রব চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন, তোমরা ইবাদত করবা শুধু একমাত্র আল্লাহর। এই হলো প্রথম চূড়ান্ত ফায়সালা। 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, মা বাবার সাথে নাফরমানি করবা না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম জিহাদ এবং হিজরতের ব্যাপারে বায়াত হওয়ার জন্য। আবতাগিল আজরা মিনাল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে আমি হিজরতের বায়াত হতে চাই, জিহাদের বায়াত হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তাকে বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর আমার মা বাবার দুইজনই জীবিত আছে। নবীজি বললেন, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের প্রতি সদাচরণ করো, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান কামাই করো। সহিহ বুখারী 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, জিহাদ সম্পর্কে অনুমতি চাইছে। নবীজি তাকে বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার মা বাবা দুইজনের জিন্দা আসেনি কেউ? সাহাবী বললেন, হুজুর দুইজনেই জিন্দা। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, মা বাবার সেবাটাই হবে তোমার জন্য জিহাদ, জিহাদের প্রতিদান আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা। মা বাবা আছে তো বলতেছে আছে, যাও তাদের সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। মুসনাদে আহমদ 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, কি নাম বলেন না একটু, কি নাম? জাহিমা একজন সাহাবীর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলতেছে, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে পরামর্শ করার জন্য আসছি, আমি জিহাদে যাব কিনা।
فقال رسول الله صلى الله عليه وسلم هل لك من উম্মিন, নবীজি বললেন তোমার মা আছেন? সাহাবী বললেন জি হুজুর মা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। তাহলে কি শিখলাম? মা বাবার নাফরমানি করা যাবে না, তাদের আনুগত্য করতে হবে। এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্য বলেন বার্ধক্য, তো বার্ধক্য মানে হলো ওই বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে মা বাবা। একটা হাদিস শুনি, সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু। নবীজি বলেন ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলোয় দূষরিত হোক, কার জন্য আপনি এই কথাটা বললেন? কে হতবাগা হুজুর, কে হতবাগা জানতে চাই। নবীজি বললেন মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। কোন ব্যক্তির কাছে যদি তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি এই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে, সে হতবাগা, সে হতবাগা, সে হতবাগা। আপনার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আপনি তাদের সেবা করার মাধ্যমে যদি জান্নাতে প্রবেশ করতে না পারেন, আপনাকে বলছে নবীজি হতবাগা, হতবাগা, হতবাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা এগুলা মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হলো কিনা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, তো এবার আসেন, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যদি হয়ে যায়, তাহলে আপনার মা বাবার সেবা করতে হবে। তো আল্লাহ বলেন তারা যদি তোমার কাছে বার্ধক্যে বসে কি করবা? এক, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবাকে কখনো উফ শব্দটাও বলবা না। বলেন উফ। শীতের রাত মা বাবা পাশের ঘরে ঘুমায়, প্রচন্ড শীতের রাতে রাতের বেলা মা বাবার হঠাৎ কাশি উঠছে, আর এই পাশে রুম থেকে আপনি বলতেছেন ধুর বুড়ার যন্ত্রণা, আর ভাল লাগে না, নাউজুবিল্লাহ পড়েন। সাবধান, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবাকে উফ শব্দটা বলবা না। এই উফ শব্দ বলবা না মানে হলো বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না। তাহলে আজকে দেখে শিখলাম মা বাবার কোনো কথা বা আচরণে আমরা উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না। এই হলো ফালা তাকুল্লাহুমা উফিন। মনে থাকবেন ইনশাল্লাহ। অনেকে মা বাবার উপর রাগ কইরা আপনার বদদোয়া করে ফেলে, মা বাবার জন্য হ্যাঁ করে বদদোয়া। হ্যাঁ, মা বাবার জন্য ছেলে এসে ইমাম সাহেবের কাছে বিচার দেয়, হুজুর আজরাইল এতজন রে চিনে, এরে চিনতে পারে না, মানে বাবার নামে বিচার দেয়। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস।
মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। এক অংশ আমি, বাকি অংশ আপনারা। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে, আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসা। কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তাকেও আল্লাহ অভিশাপ দেয়। চেয়ারের মধ্যে না কোনো বেদাতিকে বসায়া দিলেন, আর বেদাতি তার বেদাত সাপ্লাই দিতেছে বেদাত। সামনে বৈশা লক্ষ লক্ষ মানুষ বললেন ঠিক ঠিক, কিন্তু সাপ্লাই দিতেছে বেদাত। কি সাপ্লাই দিতেছে? এই যে বেদাতিকে আশ্রয় করে দিলেন, যারা সুযোগ করে দিলেন বেদাত সাপ্লাই দেওয়ার জন্য, আর মানুষকে নাচানোর জন্য যারা সাপ্লাই করার সুযোগ করলেন, নবীজি বলেন এই বেদাতিকে আশ্রয় দেয় যে তার উপরও আল্লাহর অভিশাপ। বেদাতিকে যে আশ্রয় দেয় তার উপর কার অভিশাপ? মা বাবাকে যে অভিশাপ দেয় তার উপর কার অভিশাপ? আল্লাহ ছাড়া অন্যের নামে যে পশু জবাই করে তার উপর কার অভিশাপ? যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর। কিসের নিশানা? এই ছিল খাম্বা আগে, এতটুকুর মালিক আপনি, হঠাৎ খাম্বা এখানে গেছে। ঘটনা কি ভাই? আপনার মালিকানা কতটুক? আমার একটু, বাকিটা কয়টা পাওয়ার। কি এটা বলে দিয়েন, আল্লাহরও পাওয়ার আছে। কিন্তু অভিশাপ শুরু হয়ে যাবে। কতদিন? কয় যতদিন আসি পাওয়ারে, আবার পাওয়ার শেষ, আবার এখানে চলে আসবে। এরকম করেন না। সহিহ বুখারীর 2453 নম্বর হাদিসে আছে, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি তুযিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা। কেউ যদি এক বিগত পরিমাণ সম্পদ কারো আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আসেন মূল আলোচনায় আসি। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে, আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে অভিশাপ দেয়। ফালা তাকুল লাহুমা উফিন। মা বাবাকে কখনো উফ শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না। যুবক ভাই মনে মনে রাখেন, কিন্তু মোটর সাইকেল কিনা না দিতে চাইলে রাগ করে না, হুমকি দেয়, লাভ দিয়ে কিন্তু মরে যাবো, এরকম কত কিছু বলে। মোবাইল না আরেকটা, হ্যাঁ, এগুলা না দিলে হুমকি দেয়, বাপেরে মেরে লেবো, ধরে লেবো, কি করে না করে আল্লাহ হেফাজত করেন। এগুলা করেন না। তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন, মনে রাখবো, উফ বলবো না, বিরক্তি সূচক শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করবো না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। তাদের দোয়া যেমন কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও কিন্তু কবুল হয়ে যায়। দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। বলেন, কয় ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ নাই? 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। এর দ্বারা উদ্দেশ্য হলো মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও কিন্তু কবুল হয়ে যায়। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। তাহলে মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। আল্লাহ আমাদেরকে বদদোয়া থেকে হেফাজত করেন। তাহলে উফ বলবা না, ধমক দিবা না। 3 নাম্বার, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা, নরম সুরে কথা বলবা, সুন্দর আচরণের মাধ্যমে তাদের সাথে কথা বলবা, সম্মানসূচক শব্দ বাক্য দিয়ে তাদের সাথে কথা বলবা। অনেকদিন পরে দেশে আসছেন ঢাকা থেকে, আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, তাদের মন চায় কি জানেন? ছেলের অনেকদিন পরে পাইছি, একটু কথা বলি তার সাথে বইসা, পানের বাটাটা নিয়ে বইসা আপনার সাথে অনেকক্ষণ কথা বলবো।
মানে যেই কথাগুলো আপনি জানেন, এরপরে এগুলো বলবে আপনারে যে বাবা পুকুরটাই করা দরকার, জমিনটাই করা, মানে আপনি জানেন কিন্তু এগুলো সব, এরপরেও বলবে। তা আপনি কিন্তু চেহারায় কোনো বিরক্তি প্রকাশ আনবেন না, আপনি বলবেন জি আব্বা, জি আম্মা, মানে বুঝাইবেন আপনি খুব গুরুত্ব দিতেছেন তাদেরকে, আসলে দোয়া কামাই করতেছেন, দোয়া কামাই করতেছেন। কেন? ওই যে আপনার আব্বা অনেকদিন পরে পাইছে, তো অনেকদিন পরে আপনার আম্মা পাইছে, একটু কথা বলতেছে, ভালো লাগে আর কি, আরে ছেলেটারে পাই না, তখন আপনার সামনে বসায় দেখবেন পান খাবে আর আপনার সাথে কথা বলবে। তো এরকম মা বাবা কথা বলতে চাইলে একটু বৈশা বৈশা সুযোগ দিবেন। যখন থাকবে না তখন নীরবে কান্না করা ছাড়া উপায় থাকবে না, দেখবেন খুব মিস করবেন যে কেন একটু কথা বললাম। তো এইভাবে একটু সুযোগ দেওয়া। তো ৩ নাম্বার, সম্মান সূচক শব্দ বলবা তাদের সাথে। ৪ নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয় প্রকাশ করবা। ৫ নাম্বার, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যতবার দোয়া করবেন প্রত্যেকটা দোয়াতে এটা করবেনই আপনি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবা শৈশবে আমাকে যেমন লালন পালন করেছে আল্লাহ, আপনিও আমার মা বাবার প্রতি তেমন দয়া করেন, মায়া করেন, আমাকে কত মায়া করে যত্ন করে লালন পালন করেছে আল্লাহ, মেহেরবানি করে আমার মা বাবাকেও আপনি এইভাবে দয়া করেন, মায়া করেন। এইভাবে দোয়া করা। আবুল আহাবের সম্পদ ছিল, সন্তান ছিল, কিন্তু কোনো কাজে আসে নাই, কারণ সম্পদ আর সন্তানগুলা কাজে লাগায়া যেতে পারে নাই। এই জন্য আল্লাহ সূরা আল আহাবের ২ নম্বর আয়াতে বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের সম্পদ, সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধের কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার ৭ দিন পর আবুল আহাবের গলায় গুটি বসন্তর রোগ হয়। এই রোগে আবুল আহাব মারা গেছে। মারা যাওয়ার পর ছেলেরা কাছে যায় না, যদি এই রোগ আমাদের গায়ে আসে, এই জন্য কাছে যায় না। ২ ছেলে, উতবা উতাইবা, ২ ছেলের নাম উতবা উতাইবা, ২ ছেলে। হ্যাঁ, এই সেই ২ ছেলে, যেই ২ ছেলের সাথে নবীজি তার ২ মেয়েকে বিয়ে দিয়েছিল, রোকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, এই ২ জনকে এই আবুল আহাবের ২ সন্তান উতবা উতাইবার কাছে বিয়ে দিছিল। পরে আবুল আহাব অ্যাকশন নিল। নবীজি যখন বললেন যে আমি আল্লাহর রসুল, আমি তোমাদেরকে দাওয়াত দেই, আবুল আহাব তখন প্রথম অ্যাকশনটা নিল যে মোহাম্মদ হলো আমার শত্রু, আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না। ২ ছেলেকে বাধ্য করলো নবীর ২ কন্যাকে তালাক দেওয়ার জন্য। এই হলো সেই ২ মেয়ে। আর এই ২ মেয়েকে পরবর্তীতে পর্যায়ক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন। একজনকে বিয়ে করার পর তিনি মারা গেছেন, আরেকজনকেও নবী হযরত উসমান গনির কাছে বিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। যাই হোক, আবুল আহাবের লাশ পড়ে রইছে, ছেলেরা পলাইছে, লাশ ধরে না, যদি বসন্তের রোগ আমাদের গায়ে আসে। আর আরবের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগ এটা গায়ে আসে। ৩ দিন লাশ পড়ে রয়েছে, পইচা গন্ধ বের হইতেছে। ছেলেদেরকে সংবাদ দেওয়া হলো, কোথায় তোমরা? বাপের লাশ আইনা কি করবা করো। ছেলেরা আরেকজনের সহযোগিতায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ গর্তের মধ্যে ফেলাইছে। ওই যে করোনার সময় কোটিপতির সন্তানরা হুজুরদেরকে ফোন দিয়ে বলছে, হুজুর আমার আব্বার লাশ পড়ে রয়েছে, নিয়ে যান, গিয়ে মাটি দেন, আমি বাঁচতে হবে, আপনি মরলে মরেন, বাঁচলে বাঁচেন, আপনি হুজুর মানুষ, আপনি বাঁচলে কি আর মরলে কি, আপনি আমার আব্বার লাশটা নিয়ে দাফন করে আসেন। যাই হোক, হুজুর মানুষ, কি আর হুজুর কি মানুষ নি নাকি? তো বিপদে বললে হুজুরদেরকে খালি ডাকে আর কি। কি বললে বিয়ের প্রয়োজন হয়, জানাজার প্রয়োজন হয়, বাপ মারা গেছে, এখন দাফন করতে হবে, কি করবে কেউ নাই, এক এক আলেম ৪০-৫০ জন লাশও দাফন করছে। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করে। তো আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের সম্পদ, আবুল আহাবের সন্তান কোনো কাজে আসে নাই।
সম্পদ সন্তান কোনো কাজে আসে নাই। জাযাকাল্লাহ, ঠিক আছে। তো সম্পদ সন্তান কোনো কাজে আসে নাই আবুল আহাবের। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আবু দাউদের বর্ণনা 2880 নম্বর হাদিস, 2880, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হুজুরের হাজার হাজার ছাত্র জীবিত যারা এখনো আছে, যারা হাজার হাজার শাইখুল হাদিস, শুধু শাইখুল হাদিস সাহেবের ছাত্ররা হাজার হাজার শাইখুল হাদিস, একজন শাইখুল হাদিস সাহেবের হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র যারা জীবিত আছে, আবার অনেকে তো মারা গেছে। আর মুহাদ্দিস মুফতি তো আছে আরো, আমি শুধু শাইখুল হাদিস বললাম, যে শাইখুল হাদিস আছে হাজার হাজার। এখন এই যে শাইখুল হাদিস সাহেবরা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই? মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহর আব্বা। তো তিনি কবরে তার যে এই রুহানি সন্তান, তার এলেমের যে সন্তানদেরকে রেখে গেছে, এই যে তার হাদিস বিতরণ করতেছে, এটার সব আল্লাহ তাআলা মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কবরে পৌঁছে। উপকারী এলেম 2 নম্বর। 3 নম্বর আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, যেই সন্তান মা বাবার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম একজন সন্তান রেখে যাওয়া। যাদের মা বাবা মৃত আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যতবার দোয়া করবেন ততবার আল্লাহ তাআলা নেককার মা বাবার মর্যাদা বাড়ায় দেয়। মুসনাদে আহমদ 10,618 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দেয়, নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায় দেয়। তো নেককার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যে আমার মর্যাদা বাড়াইলেন কেন? আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিবেন, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে, তোমার সন্তান যতবার তোমার জন্য ইস্তেগফার পাঠ করেছে আমি আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে কত পরিমাণ মৃত মা বাবার জন্য দোয়া করা দরকার চিন্তা করেন। যতবার দোয়া করবেন ততবার মর্যাদা। আজকে একবার দোয়া করবেন, একবার মর্যাদা বাড়বে, 100 বার দোয়া করবেন, 100 বার আল্লাহ মর্যাদা বাড়াবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া মিস করবেন নি আর না, প্রতিটা দোয়া মা বাবার জন্য দোয়া করবেন। জীবিত মা বাবা, মৃত মা বাবা দোয়া করবেন। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করবেন। আপনার 10 টাকা সদকা করার সামর্থ্য আছে, 5 টাকা নিয়ত করবেন, আল্লাহ এই 5 টাকা আমার পক্ষ থেকে, আর 5 টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে, বা আমার মৃত মায়ের পক্ষ থেকে, বা আমার মৃত বাবার পক্ষ থেকে, যিনি মৃত আছে আর কি তার পক্ষ থেকে নিয়ত করবেন। কবুল হবে কিনা তাদের পক্ষ থেকে? দলিল কি বলে দেখি, সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত আল্লাহা মিন আজরিন ইন তাসাদ্দাকতু আনহা। হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আম্মা যদি কথা বলতে পারতেন আম্মা সদকা করতেন। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবে কিনা? নবীজি বললেন, অবশ্যই, তুমি সদকা করলে তোমার মাকে আল্লাহ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করা। বলেন, বাবার সাথে দিনের বেলা রাস্তায় হাঁটলে আমি পিছনে থাকব, বাবা সামনে থাকবে। রাতে বাবার সাথে পথ চলার সময় আমি সামনে থাকব, বাবা পিছনে থাকবে, যেন রাতের অন্ধকারে কোনো বিপদ যদি আসে আমি যেন আগে মোকাবেলা করি, আমার বাবা যেন নিরাপদ থাকেন। কি বুঝে আসছিনি? বলেন, এটা শিষ্টাচার, এটা ভদ্রতা, এটা আদব। এটা কি সেম ঘটনা ওস্তাদের সাথেও করবেন।
ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে জানতে চাই। ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি দিনের বেলা যখন রাস্তায় হাঁটি আমার ছেলে আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আর যখন আমি রাতের বেলা পথ চলি তখন আমার সেফটি হিসাবে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার ছেলেটা আমার সামনে হাঁটে। সুবহানাল্লাহ, দিনে পিছনে আর রাতে ও আমার সামনে হাঁটে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি নিচে থাকলে আমার ছেলেটা কখনো ছাদে ওঠে না। ছাদে উঠলে গুনাহ হবে না, কিন্তু কি বলতেছে দেখেন, আমি বাবা তো, আমি নিচে থাকলে ও ছাদেও ওঠে না, আব্বা নিচে, আমি কিভাবে ছাদে উঠি। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার সমস্ত সন্তান না মনে রাখবা, লা তুসাম্মিহি বিইসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো চলবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, মজলিসের মধ্যে বাবার সামনে বসবা না, বাবা বসবে সামনে, তুমি বসবা পিছনে। ভদ্রতা, আদব শিক্ষা দেওয়া হলো। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ কথায় চলে আসছে এখন আমরা, সেটা হলো মা বাবা যদি আপনাকে নাফরমানির কথা বলে তখন কি করবেন। আমার সাথে বলেন, তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, মা বাবা যদি গুনাহের আদেশ করে, নাফরমানির আদেশ করে, তাহলে ভদ্রতার সাথে এই আদেশ প্রত্যাখ্যান করতে হবে। বলেন তো, উগ্রতার সাথে না ভদ্রতার সাথে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এই বাংলাটা মনে রাখেন, ভদ্রতার সাথে। দলিল সূরা লুকমান 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, এমন ব্যাপারে যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা তুমি মানবা না। উগ্রতার সাথে, হ্যাঁ ভদ্রতার সাথে। মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে তাহলে মা বাবার এই কথাটা তুমি মানবা না, ভদ্রতার সাথে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। মা বাবা আপনাকে নাফরমানির কথা বলছে, বলার পর আপনি বললেন, আব্বা আমি এটা পারবো না। আপনার মা বাবা বলছে, তুই আমাদের ঘর থেকে বের হয়ে যা, আর আসবি না। আপনি ভদ্রতার সাথে বললেন, জি ইনশাল্লাহ আমি আসবো না, তবে আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। ঢাকা চলে গেছেন। চলে যাওয়ার পরেও আপনার আব্বা আম্মাকে ফোন করবেন, যদি তারা ফোন রিসিভ না করে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে খোঁজ খবর নেবেন, আব্বা খাইছে নি, আম্মা খাইছে কিনা খোঁজ খবর নিতে হবে। চাল ডাল ঘরের মধ্যে আছে কিনা খোঁজ খবর নিতে হবে। প্রতিবেশীদেরকে দিয়ে খোঁজ খবর নিবেন, আব্বা তো আমার উপর রাগ করে আমার ফোন রিসিভ করতেছে না, একটু খোঁজ নিয়ে দেখেন তো আমাদের ঘরে চাল ডাল আছে কিনা। যদি না থাকে, আপনি সন্তান হিসাবে তাদের অন্ন বস্ত্র খাদ্য ইত্যাদি স্বাস্থ্য, এই খোঁজ খবর সন্তান হিসাবে আপনার রাখতে হবে। তাদের খাওয়া দাওয়া স্বাস্থ্যের খোঁজ খবর রাখতে হবে। কোন মা বাবা? যে মা বাবা আপনারে বলে নাফরমানি করতে, বলুক, বললেও তাদের খোঁজ খবর রাখতে হবে। বললেও আপনি তো শুনবেন না, আপনি তো এটা শুনবেন না। বললেও, আব্বা আমি তো এটা পারবো না, তুই আমাদের ঘরে আর আসবি না। আব্বা ঠিক আছে, কিন্তু আমি তো এই নাফরমানিটা করতে পারবো না, কিন্তু খোঁজ খবর রাখতে হবে। আব্বা খাইছে কিনা, আম্মা খেয়েছে কিনা, তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, এই খোঁজ খবর রাখতে হবে। কারণ আপনি সন্তান, তারা মা বাবা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলমান হইলেন। তার আম্মা হলো অমুসলিমা। মা সন্তানের ইসলাম গ্রহণ মেনে নিতে পারতেছে না। তুই ইসলাম ছেড়ে দে, নাউজুবিল্লাহ পড়েন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আম্মা বললেন, আল্লাহি লা আতআমু তাআমান আও আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তার সন্তান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আল্লাহি লা আতআমু তাআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদ। আল্লাহর কসম, আমি খাবো না, আমি পান করব না
হয়তো আমি না খাইতে না খাইতে মারা যাব, না হয় তুই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে অস্বীকার করবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অস্বীকার করবি। দুইটা অপশন, হয় আমি মারা যাব, না হয় তুই তোর নবীকে অস্বীকার করবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার সাথে বলেন, বলেন ঈমান। মা, ঈমান, মা। একদিকে ঈমান, আরেকদিকে মা। মা খাবে না, না খাইতে না খাইতে মারা যাবে। আরেকদিকে ঈমান, সন্তান হিসাবে কঠিন এক পরীক্ষার সামনে আছে, পেরেশান, কি করবো আমি এখন। আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন, সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাজিল করে নবীকে বলে দিলেন, নবী আপনার সাহাবীর আয়াত জানায়া দেন। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي عَلَىٰ أَن تُشْرِكَ بِي, এটা হলো সূরা লোকমানের। আর আনকাবুতে হলো وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথাটা মানবা না উগ্রতার সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, কিসের সাথে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আন তার মাকে জানায় দিলেন, আম্মা 100 বার যদি আপনি মৃত্যুবরণ করেন, 100 বার যদি আবার জিন্দা হন, আম্মা আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না। আম্মা আপনি খায়া ফেলেন, কি করাস, আপনি খান। মা বুঝতে পারছে না, ওর তো ছাড়বে না নবীরে। পরে খাইছে, পরে খাবার খাইছে, আমি বুঝতে পারছি যে অস্বীকার করবে না, পরে খাইছে। তাহলে কি শিখলাম? মা বাবা নাফরমানিমূলক কথা বললে ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করা। এবার বলেন, মা বাবা যদি আসলেই নাফরমান হয়, বলেন তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, 2491 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আম্মা হলেন মুশরিকা। ফাতাবা আলাইয়া, আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। দাউতুহা ইয়াওমান, আম্মাকে একদিন দাওয়াত দিলাম। ফাসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। একদিন আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর আম্মা নবীজির শানে উল্টাপাল্টা কথা বলছে, যা আমার পছন্দ হয় নাই। বলি নাউজুবিল্লাহ। বলেন আমার সাথে, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, জিহাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। বলেন, বলেন সবচেয়ে বেশি ভালোবাসা, বলেন আল্লাহর প্রতি, এরপর রসুলের প্রতি, এরপর জিহাদের প্রতি। বলেন সবচেয়ে ভালোবাসবো কাকে? এরপর, এরপর জিহাদ। হ্যাঁ, তিনটা, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যা আছে সবার চাইতে বেশি আল্লাহ রসুল আর জিহাদকে ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াত। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে, জিহাদকে। সাহাবী আবু হুরায়রার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কথা বলছে যা তার পছন্দ হয় নাই। সাহাবী আবু হুরায়রা বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি। কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে আসলাম। নবীজির কাছে আসার পর আল্লাহ নবীকে বললাম, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে ইসলামের দিকে আহ্বান করি, আমার আম্মা বারবার আমার আহ্বান প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াওমা, হুজুর আজকেও আমি আমার আম্মাকে আহ্বান করলাম, আম্মা আমার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ফাতাবা আলাইয়া, আম্মা আমার আহ্বান প্রত্যাখ্যান প্রতিদিনই করেন, আজকেও করছে। ফাসমাআতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন কথা বলছে যা আমার পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। হুজুর আপনি একটু দোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখারাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি দোয়া করছে তো খুশিতে দৌড় দিলাম, দেখি কি হয়। সুসংবাদ পাওয়ার প্রত্যাশায় আমি বের হলাম। ফাজিতু ফাসিরতু ইলাল বাব, আসলাম ঘরের দরজার সামনে দাঁড়ালাম। ফাইদা হুয়া মুজাফ, তাকিয়ে দেখি দরজা বন্ধ। সামিআত উম্মি খাশফা কদামাইয়া, আমার আম্মা আমার পায়ের আওয়াজ শুনেছে। ভিতর থেকে বলতেছে মাকানাক আবা হুরায়রা, আবু হুরায়রা ওখানেই দাঁড়িয়ে থাকো। আমি কান লাগিয়ে শুনতেছিলাম। সামিআতু খদখদাতাল মা, পানির কলকল আওয়াজ শুনলাম। ঘটনাকে আম্মা কি করে বুঝতে পারলাম। ইগতাসালাত, আম্মা গোসল করেছেন। লাবিসাদ্দির আহা, চাদর পরিধান করলেন। আজিলাত আন ফিমারিহা, ওড়নাটা ঠিক করতে করতে, মাথায় চুলগুলা মুছতে মুছতে আর ওড়না দিতে দিতে ফাতাহাতিল বাব, দরজাটা খুললেন। খোলার পর বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এই মুহূর্তে আমি আত্মসমর্পণকারী মুসলিমা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারহ, খুশিতে কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে আবার রওনা করলাম। আগেও কেঁদেছিলাম, সেটা ছিল কষ্টের কান্না। এখন যে কান্নাটা, এটা হলো খুশির কান্না। আগে যে দৌড়ায় গেছে তখনও কিন্তু কাঁদতে ছিল, সেটা ছিল কষ্টের। আবার এখন যে যাচ্ছে এটা হলো খুশির কান্না। নবীজির কাছে গেলাম। তো নবীজির কাছে যাওয়ার পর বললাম আবশির, হুজুর সুসংবাদ গ্রহণ করেন। কদ ইস্তাজাবাল্লাহু দা'ওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। হুজুর আরেকটা দোয়া, উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিনা ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে তার বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর তার বান্দাদেরকে যেন আমার কাছে প্রিয় বানায়, আমার আর আমার মায়ের কাছে প্রিয় বানায়া দেয়। হুজুর একটা দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে সারা পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর মুমিনদেরকে যেন আমার আর আমার আম্মার কাছে প্রিয় বানায়া দেয়। সাথে সাথে বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা এবং তার মাকে আপনার মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন আর মুমিন বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দোয়া করার পর এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করছে, যত মুমিন দুনিয়াতে আসছে আর আমাকে দেখছে বা আমার কথা শুনছে, এই পৃথিবীতে যত মানুষ আমাকে দেখছে বা আমার কথা শুনছে, সমস্ত মুমিনরাই আমাকে মোহাব্বত করেছে। ওই যে দোয়া করছে, এই জন্য হাদিসের কিতাব খুললেই আবু হুরায়রা আন আবি হুরায়রাতা পড়তেই ভালো লাগে আপনার। 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্যত্ব গ্রহণ করেছে। ছাত্র ছিলেন কয় বছর? 3 বছর। 5000-এর বেশি হাদিস আল্লাহ তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। কয় হাজারের বেশি। শুরুর দিকে কিন্তু প্রচুর মেধাবী ছিলেন না তিনি। মসজিদ একদিন বসে রয়েছে, সহিহ বুখারী 119 নম্বর হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই আমি। জানি ভুলে যাও? জি। নবীজি বললেন উবসুত রিদাআক, চাদরটা বিছায় দাও তোমার। হ্যাঁ, পরে আমি আমার চাদরটা বিছায় দিলাম। বিছায় দেওয়ার পর ফাগরাফা বিয়াদাই, নবীজি 2 হাত দিয়ে এইভাবে কি যেন ঢাললেন, আল্লাহ জানে, আসলে তো দিয়ে দিছে কিছু নাকি। হ্যাঁ, এইভাবে ঢাললেন। তো বললেন কি চাদরটা পেঁচাও, তো পেঁচাইস, এবার নিজের সাথে মিলাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাযামামতুহু, বুখারী মাশাআল্লাহ যাদের সম্পৃক্ততা আছে উলামায়ে হযরত আছেন, দেখবেন বুখারীর বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই চাদর আমার বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বা'দা, যা শুনি আর কখনো ভুলি না। এই হলো ওনার মেধার রহস্য। যাই হোক, মূল আলোচনায় চলে আসি। কি শিখলাম? নাফরমান মা বাবার জন্য কি করতে হবে? দোয়া। বলেন কি করতে হবে?
দোয়া করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 24 নম্বর আয়াত। তাহলে 23, 24 দুই আয়াতে দুটি বিষয় শিখলাম। একটা হলো আল্লাহর চূড়ান্ত ফায়সালা, ইবাদত শুধু কার করব। আরেকটা চূড়ান্ত ফায়সালা, পিতা মাতার আনুগত্য করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেন, মা বাবাকে গালি খাওয়াবো না। আমি যদি অন্যকে গালি দেই, অন্যের মা বাবাকে গালি দেই, সে আমার মা বাবাকে গালি দিবে। সুতরাং আমি কাউকে গালি দেওয়া মানে আমার মা বাবাকে গালি খাওয়ানো। সহিহ বুখারী, হ্যাঁ এটা বুখারীর হাদিস, 5973 নম্বর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, কাইফা ইয়ালআনুর রাজুলু আবা, হুজুর মানুষ আবার তার মা বাবারে কিভাবে অভিশাপ দেয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল। এক ব্যক্তি আরেকজনের বাবারে গালি দেয়, ফায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মা। দেখেন, ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, ফায়াসুব্বু আবাহ ওয়া উম্মা। এক ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয়, তিনি পাল্টা তার মা বাবাকে গালি দেয়। নবী বলেন, কেমন যেন তুমি গালি খাওয়াইলে। তাহলে এটাও করবো না, বলেন ইনশাআল্লাহ। 25 নম্বর আয়াত, এগুলো 23, 24, 25 নম্বর আয়াত আছে, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব তোমাদের অন্তরে কি আছে এই ব্যাপারে অধিক অবগত। রব্বুকুম তোমাদের রব, আ'লামু বিমা ফি নুফুসিকুম তোমাদের অন্তরের খবর সম্পর্কে অধিক অবগত। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। মাঝে মাঝে দুই একটা উল্টাপাল্টা শব্দ বের হয়ে যায়, যেটা আমাদের ইচ্ছা না, অনিচ্ছা আমরা উচ্চারণ করে ফেলি। আল্লাহ বলেন, এটার জন্য আমার কাছে তওবা করবা। আমি তো জানি তোমার অন্তরটা কত ভালো, তোমার অন্তরের খবর আমি জানি। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা নেককার হও। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সৎ হও, নেককার হও। ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তওবাকারী বান্দার জন্য আল্লাহ ক্ষমাশীল। তওবাকারী বান্দার জন্য আল্লাহ ক্ষমাশীল। বলেন, তওবাকারী বান্দার জন্য আল্লাহ ক্ষমাশীল। এই হলো সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াত। এই তিনটি আয়াতের শিক্ষা হলো, আল্লাহ তাআলা মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন, একটি আল্লাহর হক আর একটি বান্দার হক। 23 নম্বর আয়াতে মৌলিক দুটি চূড়ান্ত ফায়সালার কথা বলেছেন। এক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, পিতা মাতার নাফরমানি করা যাবে না, মা বাবার সেবা করতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি বিষয়ে যেন গুরুত্ব সহকারে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মা বাবার সেবা সদা সর্বদা যেন জারি রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। উঠাউঠি করব না, হুজুর চলে আসবে, কথা বলবে ইনশাআল্লাহ। এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। ভাই উঠাউঠি করবো না, উঠাউঠি করবো না, উঠাউঠি করবো না ভাই, কেউ উঠাউঠি করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।